1486 খ্রিস্টাব্দ 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 অথবা 34 এই সময়ে হিন্দুদের একজন যুগ সংস্কারক, হিন্দুদের ধর্মের সংস্কারক, তার জীবনকাল এই সময়টার মাঝে। নাম হচ্ছে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য সে মৌলিকভাবে যে আন্দোলনের ডাকটা দেয় তা হলো হিন্দু ধর্মের সংস্কার। বিশেষভাবে হিন্দুদের ভিতরে যে বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে, জাত পাত শ্রেণী বিভেদ যেগুলো আছে, এক শ্রেণী আর এক শ্রেণীকে সবসময় নিচু জাতি হিসেবে দেখে, অবজ্ঞার পাত্র হিসেবে দেখে, এর বিরুদ্ধে মৌলিকভাবে তার আন্দোলনটা ছিল। সুতরাং সে এক্ষেত্রে ব্যাপক সাড়া পায়। কারণ তখন এই ডাকে সাড়া দিলে আর কি থাকতেছে না, তাদের ভিতরকার এই যে শ্রেণী বিভেদ, হিন্দুদের ভিতর উঁচু নিচু শ্রেণী, এই শ্রেণী বিভেদটা আর থাকছে না। তার এই আন্দোলনটা ওই সময়ে যে মুসলিম শাসক ছিল, তো ভারত উপমহাদেশে তখন মুসলিম শাসক ছিলেন আলাউদ্দিন হুসাইন শাহ। আলাউদ্দিন হুসাইন শাহ। তো এই আলাউদ্দিন হুসাইন শাহ সে মোটামুটি তার প্রতি একটা তাকে কিছু সুযোগ দেয়, তার কাজ কারবারের কিছু কি দেয়, সুযোগ দেয়, কিছু পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়। এবং সে আরেকটা কাজ করত, তা হলো তার কথার ভিতর কিছু সুফি টাইপের কথাবার্তা নিয়ে আসতো, সুফিবাদী, সুফিদের কিছু কথাবার্তা নিয়ে আসতো। তো যার মাধ্যমে মুসলিমদেরও একটা অংশ এর দ্বারা প্রভাবিত হয়। শ্রী চৈতন্যের কথাই তৎকালীন সময়ে মুসলিমরা, বিশেষ করে ভারত উপমহাদেশে তাওহীদের জ্ঞান সঠিকভাবে না থাকার কারণে কিছু মানুষ তার কথায় প্রভাবিত হয় এবং ওই সুফি টাইপের কথা দিয়ে সে কিছু মুসলিমদেরকেও আকৃষ্ট করে। কে? শ্রী চৈতন্য। অনেকেই মনে করেন যে এই বাউল ধর্মের প্রবর্তক মনে হয় লালন। না, লালন পরবর্তী একজন ব্যক্তি, সাধক তাদের, কিন্তু এর মূলে কে? শ্রী চৈতন্য। বাউল ধর্মের মূলে কে? শ্রী চৈতন্য। তো হিন্দুদেরকে আকৃষ্ট করে কিসের ভিত্তিতে? জাতপাত যে শ্রেণী বিভেদ, এর বিপক্ষে যে আন্দোলনটা শুরু করে, এর মাধ্যমে হিন্দুদেরকে সে আকৃষ্ট করে। আর সুফিদের কিছু পরিভাষা, সুফিদের কিছু কথাবার্তা সে বলার কারণে সুফিদেরও সাধারণ মুসলিমদেরও কিছু মানুষ তার ভক্ত হয়ে যায়, তার কথা দ্বারা প্রভাবিত হয়। এবং যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে পাচ্ছে কিছু, এটা এই পর্যায়ে পৌঁছে যায় যে তৎকালীন আলাউদ্দিন হুসাইন শাহের রাজদরবারেরও কিছু ব্যক্তি, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তার এই ধর্ম গ্রহণ করে, ইসলাম ত্যাগ করে। এই পর্যায়ে পৌঁছে যায়। এরপরে আস্তে আস্তে এটা আস্তে আস্তে আজকের এই যে বাউল যে একটা জাতি, একটা সম্প্রদায়, এদের মৌলিকভাবে সূচনা ওখান থেকে হয়েছিল। বিস্তারিত আলোচনায় আমি এখন যাব না, কারণ আমার কয়েকটা পয়েন্টে কথা বলতে হবে। তো এটা ছিল তাদের সূচনা, এটা ছিল তাদের সূচনা। এদের নাম নিয়ে
বাংলাদেশে অনেক তাদের বাউলদের ব্যাপারে অনেক লেখালেখি আছে, একাডেমিয়াতে অনেক আলোচনা আছে। তো বাংলাদেশে বাউল এই নামে একটা বই আছে। তো সেখানে লেখক এই বাউল শব্দের অর্থ করতে যে যারা আরবি গ্রামার পড়েছেন বা মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনারা জানেন যে আরবি গ্রামারে একটা উদাহরণ দিতে যে বলা হয় বালা বাক্কু। কেউ শুনেছেন এটা? শোনেন নাই, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সেভাবে কেউ হয়তো এখানে নাই। তো আরবি গ্রামারে একটা উদাহরণ দিতে যে বলা হয় বালা বাক্কু। আপনি আছেন, শুনেছেন এটা বালা বাক্কু? শোনেন নাই? আচ্ছা, আরবি গ্রামারের একটা উদাহরণ এটা, যে দুইটা শব্দ মিলে একটা নামে রূপান্তরিত হওয়া। দুইটা শব্দ মিলে একটা নামে রূপান্তরিত হওয়া। বাংলাদেশে এখন আমরা অনেক উদাহরণ দিই, এই উদাহরণগুলো এখন আর দেওয়া হয় না। তৎকালীন সময় এই উদাহরণ দেওয়া হতো, এখন আমি এই উদাহরণ দিয়ে পড়াই না সাধারণত, কারণ এখন হাজারো উদাহরণ রয়েছে। আরামবাগ, রসুলপুর, রসুল একটা শব্দ, পুর একটা শব্দ, দুইটা মিলে এখন একটা জায়গার নাম। এগুলো উদাহরণ দিলেই হয়ে যায়। সোনাডাঙ্গা, শান্তি নিবাস, সব আলাদা আলাদা শব্দ মিলেই কি হয়েছে, একটা একটা শব্দের রূপান্তর হয়েছে। এর উদাহরণ দিতে যে আমরা এটা বোঝাই। তো আরবিতে এটার উদাহরণ, পূর্বের যে আরবি গ্রামারের কিতাব সেখানে একটা শব্দ দ্বারা উদাহরণ দেওয়া হতো, তা হলো বালা বাক। বালা বাক। বালুন হলো একটা মূর্তির নাম, যেই মূর্তিকে পূর্বের যুগে মূলত প্রেম দেবতা বলা হতো। কি দেবতা? প্রেম দেবতা। এর একজন পূজারী ছিল, এক বাদশা তার পূজা করত, তার নাম ছিল বাক্কু। এই দুইয়ের নামে, ওই মূর্তি এবং তার পূজারী, এই দুইয়ের নামে এখন ইয়ামানের একটা শহরের নাম, ইয়ামান, ইয়ামানের একটা শহরের নাম হচ্ছে বালা বাক্কু। বুঝতে পেরেছেন? তো এই বালুন যে শব্দটা, এই বালুন শব্দ থেকে পরিবর্তন হয়ে তারপর কি আসছে? বাল, বাল, সেখান থেকে বাউল। বুঝতে পেরেছেন? দেখবেন ওদের যত লেখালেখি, কবিতা, এ যা কিছু, সব কিছুর ভিতর একটা প্রেম জিনিসটা আছে। এরা প্রেম বলতে শরিয়াতের যে মুহাব্বত, শরিয়াতের যে পরিভাষা মুহাব্বত, এই মুহাব্বতকে বোঝায় না। ওরা প্রেম বলতে বোঝায় ইশক। সেটা আলোচনায় আসবো আমরা। এটা আমি আগেও বলেছি যে আমাদের দেশে অনেকেই আশেকে রাসূল বলে, অনেকে না বুঝেও এই পরিভাষাটা আশেকে রাসূল, চরমুনা পীর সাহেব যেমন তার বিভিন্ন বইয়ের ভিতর আশেকে মাওলা, এই সমস্ত পরিভাষাগুলো বলেছেন। এগুলো জ্ঞানের কমতির কারণে, এগুলো তাদের ইলমের কমতির কারণে, কোরআন সুন্নাহর ব্যাপারে যে জ্ঞান, সেই জ্ঞানের স্বল্পতার কারণে এগুলো বলেছেন। তো অন্যথায় কোন আলিম, কোন বিজ্ঞ ব্যক্তি যার শরীয়তের ব্যাপারে জ্ঞান আছে, এটা বুঝে শুনে ব্যবহার করতে পারেন না। কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের কোথাও আল্লাহ এবং তার রাসূলের শানে ইশক, এই যে ইশক বলা হয়, এই ইশক শব্দ ব্যবহার করা হয় নাই। যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো হুব্বুন মুহাব্বাতুন। হুব্বুন বা মুহাব্বাতুন, ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দের দুটার পার্থক্য আমি বুঝিয়েছিলাম, মনে আছে তো আপনাদের? দুটো শব্দের পার্থক্য বুঝিয়েছিলাম যে ইশক মানেও মুহাব্বত, এটাও আরবি শব্দ, আরবে আজও ব্যবহার হয়, কিন্তু এটা তারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের শানে বা ক্ষেত্রে ব্যবহার করে না। তারা ছেলে মেয়েরা একে অপরের সাথে যে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক বা স্বামী স্ত্রীর পারস্পরিক যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা বোঝানোর জন্য কি শব্দ ব্যবহার করে থাকে? ইশক শব্দের ব্যবহার করে থাকে তারা। বুঝতে পেরেছেন? এই জন্য এটা কখনো ছেলে তার মায়ের ক্ষেত্রে ব্যবহার করে না যে আমি আমার মার সাথে ইশক করি, অথবা বাবা তার মেয়ের ক্ষেত্রে ব্যবহার করে না যে আমি আমার মেয়ের সাথে ইশক করি। কিন্তু এটা ব্যবহার হয় আমি আমার মাকে ভালোবাসি, উহিব্বু উম্মি, আমি আমার মাকে ভালোবাসি। বুঝতে পেরেছেন? দুটা শব্দের প্রয়োগ ক্ষেত্র, যেমন বাংলাতে আছে প্রেম, ভালোবাসা। প্রেম মানে কি? ভালোবাসা।
ভালোবাসা মানে কি? ভালোবাসা। কিন্তু ঠিক যেখানে ভালোবাসা সেখানে সব জায়গায় কি প্রেম শব্দ ব্যবহার করতে পারবেন? ঠিক বাংলাতে প্রেম শব্দটা যেই জায়গাতে ব্যবহার করা হয়, আরবিতে ওই জায়গাটায় কি ব্যবহার করা হয়? ইশক শব্দের ব্যবহার করা হয়। এখন আপনারাই বলেন, সাধারণ জ্ঞান দিয়ে বলেন, খুব বেশি উঁচু জ্ঞানের দরকার নাই, যে এটা কি আপনি আল্লাহ এবং তার রসুলের শানে ব্যবহার করতে পারবেন? এই ইশক শব্দ কোনো আলেম, কোনো বিজ্ঞ ব্যক্তি এটা ব্যবহার করতে পারে না। যারা করেছে তারা বোঝে না, তারা জানে না, তাদের সেই জ্ঞান নেই। এখন ভিন্ন যে কথা থেকে যাই যে আপনি তাদের থেকে বেশি জানেন কিনা, না, কেউ কারোর জন্য কোনো একটা বিষয় জানাটা, এখন একটা 9-10 এর ছেলেপেলেরাও যদি নিউটনের একটা থিওরিকে ভুল বলে না, যে নিউটনের এই থিওরিটা কি ছিল? ভুল ছিল, এর মানে কি সে নিউটনের থেকে বড় বিজ্ঞানী হয়ে গেছে নাকি? যেটা ভুল সেটা ভুল বলতে হবে, এটাই হচ্ছে ইলমের আমানত। ভুলকে ভুল বলা এটা কি? ইলমের আমানত। আর ভুল জানা সত্ত্বেও ভুলকে না বলা অথবা মানুষের সামনে সেগুলো গোপন করা, যে আমার কিছু ফ্যান ফলোয়ার কমে যাবে, এগুলো মৌলিকভাবে শয়তানের কাজ। এগুলো মৌলিকভাবে শয়তানের কাজ। মৌলিকভাবে উলামা ইকরাম এখানে যে শব্দ ব্যবহার করেছেন তা হলো শয়তানুন আখরাস, বোবা শয়তান। এটা কিতাবের পরিভাষা বললাম, শয়তানুন আখরাস এটা কিতাবের পরিভাষা। আচ্ছা, তো মোটামুটি ভাবে এই হলো বাউলদের উৎপত্তি এবং তাদের নাম নিয়ে কিছু কথা। বাকি ওদের ব্যাপারে আপনারা পড়াশোনা করলে অনেক লেখালেখি আছে, বুঝতে পারবেন। ওদের আকীদা নিয়ে বা ওদের কিছু জঘন্য কৃতকর্ম নিয়ে আহমদুল্লাহ সাহেব আলোচনা করেছেন, সে ভিডিওগুলো বেশ জনপ্রিয় হয়েছে, মানুষ শুনছে এগুলা। যদিও একজন আমাদের এক ভাই তিনি পরামর্শ দিয়েছেন যে আহমদুল্লাহ সাহেবের ওই বক্তব্যটা শোনার আগে তাদের কৃতকর্ম নিয়ে, তাদের কার্যকলাপ নিয়ে, তাদের কিছু জঘন্য কাজ নিয়ে আলোচনা করেছেন, সেটা শুনতে বসার আগে যাদের বমি বমি ভাব আসে ওনারা মানে পলিথিন নিয়ে বসবেন। আহমদুল্লাহ সাহেবের ওই কথাগুলো শুনতে গেলে কি করতে হবে? পলিথিন নিয়ে বসতে হবে, যাদের বমি হওয়ার সম্ভাবনা থাকে আর কি, অথবা যার বমি হওয়া দরকার কিন্তু বমি হচ্ছে না, তারা ওই আলোচনাটা শুনতে পারেন। তাহলে আপনার সহজেই বমি হয়ে যাবে, সহজেই বমি হয়ে যাবে। তো এজন্য আমি সেই আলোচনাগুলো আর আপনাদের কান ভারী করতে চাচ্ছি না ওগুলো দিয়ে। ওগুলো আপনারা পেয়ে যাবেন, একটু গুগল করলেই বাউলদের ব্যাপারে আপনারা পেয়ে যাবেন। আমরা শুধু আলোচনা করলাম বাউলদের উৎপত্তিটা। তাহলে উৎপত্তি কাদের থেকে? কার থেকে? শ্রী চৈতন্য থেকে। কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যের জন্ম? 1486, মৃত্যু 1533 বা 34, দুইটা মত রয়েছে। আচ্ছা, এখান থেকে শ্রী চৈতন্যের, সেই সময় মুসলিমদের শাসন আমলে কে ছিল? আলাউদ্দিন হুসাইন শাহ। আলাউদ্দিন হুসাইন শাহ ছিল মুসলিমদের শাসক, এবং মুসলিমদের শাসকের ছত্রছায়ায় বা কিছুটা পৃষ্ঠপোষকতায় এটার কি হয়? প্রচার প্রসার হয়, বা তারা তাদের মতবাদকে প্রচার করার কি পায়? সুযোগ পায়। এবং তাদের মুসলিমদের ক্ষতি হয় যে মুসলিমদের ভিতরে অনেকেই, যেহেতু শ্রী চৈতন্যের কথার ভিতরে কিছু সুফিবাদী কথা ছিল, তো যার ভিত্তিতেই মুসলিমরাও কি খায়? ধোঁকা খায়, এবং ধোঁকা খেয়ে সেদিকে চলে যায়।